হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা, অনেক দিন যাবত আমি এটার পিছনে আছি এবং কি অনেক কষ্ট করেছি যে ইউটিউবের সফলতা পাওয়ার জন্য। এখনো তো সফলতা তেমন একটা পাইনি আমি। তো সফলতা পাওয়ার জন্য কিছু কিছু ধাপ আছে। সেই প্রথম সিঁড়িটা, প্রথম ধাপ যেটাই বলেন না কেন আপনারা, সেই প্রথম সিঁড়িতে পা রাখতে যাচ্ছি আজকে আমি। তো ইউটিউবের পার্টনার পলিসিতে আপনাদের ঢুকতে গেলে প্রথমে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব নিয়ে ইউটিউবে ঢুকতে হবে। তো দুইটাই আমার ফিল আপ হয়ে গেছে। আমার সাবস্ক্রাইব হয়ে গেছে 2238টা আর ওয়াচ টাইম হয়ে গেছে 4023 এখানে দেখাচ্ছে, কিন্তু বাট আমার আরো অনেক বেশি হয়েছে। তো 2 দিন যাবত আমি ভাবছি যে এটা কিভাবে আমি মনিটাইজ করব, কিভাবে কি করব না করব। অনেক চিন্তা ভাবনা করার পরে অনেকের কাছে হেল্প চেয়েছি কিন্তু পাচ্ছি না। এই কারণে আজকে ভাবছি যে নিজেই করব। কিছু ইউটিউব টিউটোরিয়াল দেখলাম, দেখার পরে করছি মনিটাইজ সেটা ভাবছি যে আমি আপনাদের সাথে শেয়ার করি। এই শেয়ার করার কারণে যাতে আপনারাও আমার মতো হতাশ না হন, নিজেরাই করতে পারেন। তো আমি যেটা দেখাবো, আমি একদম সহজ সরল মানুষ, আমি অত প্যাচগোজ বুঝি না। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক প্রপারলি আপনারা সেভাবেই করবেন। তো অ্যাকচুয়ালি জিনিসটা অনেক সুন্দর হবে এবং কি আপনারা অল্প সময়ের মধ্যে হয়তো যদি আপনাদের চ্যানেলে কোনো রকম কমিউনিটি স্ট্রাইক না থাকে এবং কি কপিরাইট ক্লেম না থাকে, তো আপনারা নিশ্চিত থাকুন আপনারা আমার মতো 16 ঘন্টার মধ্যে মনিটাইজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, যেটা আমি প্রমাণ। তো ভিডিওটা আমি আগেই করছি, দিয়েছি 2 দিন পর। তো তাহলে শুরু করা যাক। তো প্রথম স্টেপ আমরা যাব। তো আমাদের সবকিছু ডান হয়ে গেছে, ওকে হয়ে গেছে। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। আমরা চ্যানেলটা আজকে মনিটাইজ করব সরাসরি। আমি প্রুফ আপনাদেরকে দেখাবো। আপনারা ঠিক আমি যেভাবে দেখাবো ওইভাবেই আপনারা এই চ্যানেলটি মনিটাইজ করলে আপনাদের বেশি দিন সময় লাগবে না, অথবা বেশি দিন টাইম লাগবে না। অল্প সময়ের মধ্যে আপনারা ইউটিউব থেকে অ্যাডসেন্স পেয়ে যাবেন। তো আমরা প্রথমে এটাতে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো, চ্যানেল মনিটাইজেশন রিভিউ বেস্ট টার্মস। তো এটাতে প্রথমে আমরা স্টার্ট, এই যে প্রথম যে পেজটাতে, এটাতে আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এটাকে আমরা স্ক্রল করব, নিচের দিকে নিয়ে আসব। আপনারা চাইলে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো, এগুলো পড়ে নিতে পারেন। তো আমি এটা পড়তে চাচ্ছি না, আমার কাছে অত সময় নেই। এখানে আমি দিচ্ছি আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস। তো এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাকসেপ্ট টার্মস এইখানে ক্লিক করলাম। তো এইটা চ্যানেল লোড নিতেছে, লোড একটু অপেক্ষা করতে হবে। তো এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে স্টেপ 2 তে চলে আসবে। এটা এখনো নট স্টার্ট এটা আছে। এটা যখন এইখান থেকেই ডান হয়ে যাবে তখন আপনার নট স্টার্ট, এই যে স্টেপ 2 এইখানে চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি। ওকে, এটা ডান হয়ে গেছে। এখন নিচে চলে আসছে, নিচের স্টেপটা আমরা পূরণ করব। তো এইখানে কি আছে, সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। তো এইখানে আমাদের গুগল অ্যাডসেন্সের জন্য কিছু ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, আরো কত কি। তো আমরা 2 নম্বর স্টেপটা এখন ক্রিয়েট করব। তো 2 নম্বর স্টেপে ক্লিক করলাম। তো এটা আমারে নিয়ে যাবে এখানে আসার পর এই যে স্টেপ 2 ইউ উইল বি রিডাইরেক্টেড টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস সেটআপ। তো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 3টা দেখতেছেন, ইয়েস আই অ্যাম অ্যান এক্সটেনশন অ্যাকাউন্ট। আপনার যদি থাকে তাহলে এটা, আর যদি না থাকে নো আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাডসেন্সের অ্যাকাউন্ট। আর যদি আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ছিল বাট আপনার মনে নাই, তাহলে আপনি এইখানে আই ডোন্ট নো এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জিমেল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা বের করতে পারবেন। তো আমার যেহেতু নাই, আমি নতুন খুলতেছি, যার কারণে আমি এইখানে দিব নো আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাডসেন্সের অ্যাকাউন্ট। আমি এই 2 নম্বরে ক্লিক করব। তো 2 নম্বরে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেবো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে একদম চ্যানেলের ভিতরে। তো এইখানে আপনাদের, আমি এটা ব্লার করে রাখবো, আপনাদেরকে দেখাবো না আমার প্রাইভেসির কারণে। তো এইখানে আপনাদের যে কয়টা জিমেল দেখা যাবে ঠিক সেই কটাই থাকবে। আপনার গুগল আপনি যদি চান এবং ইউটিউব চ্যানেলটা যেই জিমেলের আন্ডারে, সেই জিমেলটাতে আপনারা ক্লিক করবেন। তো আমার এখানে যেহেতু একটাই জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, খোলা আছে, যার কারণে আমার এখানে একটাই দেখাচ্ছে। তো আমি এইখানে এই চ্যানেলটার উপরে ক্লিক করব। তো এইখানে ক্লিক করলে
আমারে নিয়ে যাবে ভিতরের ইন্টারফেসে। নিয়ে যাওয়ার পরে এই যে আমার চ্যানেল নাম এবং কি এইখানে যা আছে তাই থাকবে, ইওর ওয়েবসাইট। তো অটোমেটিকই আমার ইউটিউব থেকে একটা ওয়েবসাইট এখানে তৈরি হয়ে আছে। এখান থেকে আমি দিব ইয়েস অ্যান্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন। এখানে আমি ইয়েস দিব। এরপরে নিচে চলে আসবো কান্ট্রি অর টেরিটরি, এখানে আমি ক্লিক করব। করার পর আমাদের যে কান্ট্রি, আমি যেহেতু বাংলাদেশি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব এবং কি আপনারা যারা অন্যান্য দেশে আছেন তারা অন্যান্য দেশে সিলেক্ট করে দিতে পারেন। আমি যেহেতু বাংলাদেশি তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এরপর আসি নিচের দিকে, এখানে স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে এগুলো পড়লেও পড়তে পারবেন, আমার কাছে নট বেটার, আমি এটা মনে করি না। এখন এইখানে দিব, ডান করে দিবেন। ইয়েস আই হ্যাভ রেড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে আপনি ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনাকে মেইন এক্সচেঞ্জ অ্যাকাউন্টের ইন্টারফেসে নিয়ে যাবে। তো একটু লোডিং হচ্ছে। তো এখানে আসার পর এখানে আপনি প্রথম স্টেপ যেটা দেখতেছেন ইন্ডিভিজুয়াল, এখানে ইন্ডিভিজুয়ালে থাকবে, কারণ এখানে আপনি বিজনেস কখনোই দিবেন না। যদি আপনি বিজনেস আর ইন্ডিভিজুয়াল দুইটা আলাদা আলাদা জিনিস। তো আপনি যেহেতু একজন ক্রিয়েটর ইউটিউব, যার কারণে আপনি এখানে ইন্ডিভিজুয়াল দিবেন এবং ইন্ডিভিজুয়ালে এটাই সাজেস্ট করব, এটা রাখবেন। তো বিজনেসটা আপনারা রাখবেন না। তারপরে আমার এখানে যেহেতু জিমেল নাম যেটা ইউটিউব চ্যানেলের সেই নামটা এখানে আছে, তো এখানে আপনি চেষ্টা করবেন আপনার যে ভোটার আইডি নাম্বার এবং ভোটার আইডি কার্ডে যেই নামটা আছে ঠিক সেই নামটাই আপনি এখানে দিয়ে দিবেন। আর অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 আমি যেইভাবে আপনাদেরকে দেখাবো আপনারা ঠিক সেইভাবেই আপনারা এখানে সেট আপ করবেন। তো আমি জিনিসগুলা আগেই লিখে রেখেছি, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখানে আমি সবকিছু লিখে রেখেছি। তো অ্যাড্রেস অ্যাডসেন্স নাম, আমার যে নামটি আছে সেই নামটা আমি এখানে দিব। অ্যাড্রেস আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি এই জায়গায় বসাই দিব, এই জায়গায় বসাই দিব। এরপরে অ্যাড্রেস লাইন 2 এখানে আমি যেটা আছে সেটা এখানে বসাই দিব। এটা আমি করে রাখছি, এটা আমি পরে ঠিক করে নিব। তো এখান থেকে আমি পুরোটাই সিলেক্ট করলাম, এই জায়গায় বসাই দিব। তো আমার একটার মধ্যেই ধরে গেছে। তো এখানে এটা দেওয়ার পর পার্ট 2 তে আমরা দিব ফোন নাম্বারটি। ফোন নাম্বারটি হচ্ছে পার্ট 2 তে আমরা এখানে অ্যাড করব। এখান থেকে আমরা কপি করব, কপি করার পর নিয়ে যাব এই যে পার্ট 2 তে আমরা এটা সিলেক্ট করে দিব। আমার দুইটা নাম্বার কম আছে, প্রাইভেসির কারণে আমি এখানে কম রেখেছি। তো এই দুইটা আমি দিয়ে নিব একটু পরেই। এরপরে এখানে দিব সিটি, সিটিটা আপনাদের যে সিটি সেই সিটি আপনারা অবশ্যই দিয়ে নেবেন। তো আমার যেহেতু রংপুর সিটি, আমি এখানে রংপুর সিটিটা সিলেক্ট করে দেব। এইখান থেকে রংপুর যেটা সেটা আমি দিয়ে দিব। ওকে, আর এখানে দিব আমি পোস্টাল কোড। পোস্টাল কোড আপনারা দেখবেন প্রত্যেকটা ভিজিটিং কার্ডের পিছনেই পোস্টাল কোড লেখা থাকে, সেই পোস্টাল কোডটা আমি এইখানে নিচে বসাই দিব। এখান থেকে কপি করলাম, করার পরে এই যে পোস্টাল কোড এই জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম, বসাই দিলাম। দেওয়ার পর আমাদের কাজ শেষ। তো আমি এইটার কাজটা একটু করি, এটা একটু ব্লার করে নিয়ে এই কাজটা আমি করি। তো আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। গুগল অ্যাডসেন্সের যে পদ্ধতিটা ছিল সেই কাজটা আমরা ফিল আপ করে ফেললাম। আপনারা অবশ্যই এটাকে আপনারা ইন্ডিভিজুয়াল রাখবেন, এটাকে আপনারা ইন্ডিভিজুয়াল রাখবেন, কখনোই বিজনেসে রাখবেন না। আর বিজনেস ইন্ডিভিজুয়াল এটা আলাদা আলাদা জিনিস। ইন্ডিভিজুয়াল বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনার কোম্পানি যদি থাকে এগুলার ক্ষেত্রে। আর আপনি যেহেতু একজন ইউটিউব ক্রিয়েটর, ইউটিউব থেকে টাকা আর্ন করবেন, আপনি যদি বিজনেস সিলেক্ট করেন এখান থেকে কখনো আপনি ইন্ডিভিজুয়ালি আনতে পারবেন না। আর আনতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো যার কারণে আমি সাজেস্ট করব আপনারা এখানে ইন্ডিভিজুয়াল রাখবেন। তো আমাদের এটা ফিল আপ করার পর এই ফোন নাম্বারটা এটা হচ্ছে অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাই, এটা হচ্ছে অপশনাল। তো দেন সবকিছুই কমপ্লিট হয়ে গেলে এখন আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, আমি তারপরেও আর একটু ভালো করে দেখে নিই সব ঠিক আছে কিনা। আমার সবকিছুই ঠিক আছে। তো এখন আমরা সবকিছু ঠিক আছে, এখন আমরা নিচে যে সাবমিট যে বাটনটা আছে এই সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে ইন্ডিভিজুয়ালি আপনারা একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ এখানে কোথাও হাত দেওয়া যাবে না। এটা একবার রিডাইরেক্ট হয়ে ইউটিউব পলিসিতে চলে যাবে এবং কি ইউটিউব মনিটাইজেশন ওইখানে অটোমেটিক্যালি চলে যাবে। এই যে দেখতেছেন ক্রিয়েটিভ স্টুডিওতে আমাদের এখানে চলে আসলো, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো স্টেপ 1 ডান হয়ে গেছে, স্টেপ 2 এটা একটু অপেক্ষা করতে হবে, এখনো নট স্টার্ট দেখাচ্ছে। তো এটা একটু পরেই ঠিক আছে লোড নিতেছে। এই যে দেখতেছেন ইন প্রোগ্রেস, তো আপনি দেখতেছেন এখানে 2 নম্বরে ইন প্রোগ্রেস। তো যখন এটা ইউটিউবের কাছে অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এটা অটোমেটিক্যালি এখানে ডান হয়ে এই নিচে স্টেপ 3 তে ইন প্রোগ্রেস হয়ে যাবে। তো এইটা হয়ে ডান হয়ে যাওয়ার পরেই বাকি কাজটা হচ্ছে ইউটিউবের। তো
তো এটা রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাপ্রুভাল যখন ইউটিউব আপনাকে দিয়ে দিবে, এটা হয়তো কিছু সময় লাগতে পারে, 24 ঘন্টাও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, কিংবা 1 দিনও লাগতে পারে, 72 ঘন্টাও লাগতে পারে, আবার 28 দিন। ইউটিউবের টার্মস অ্যান্ড পলিসির মধ্যে আছে 28 দিনের মধ্যে। তো আপনাদের যদি চ্যানেলে কোনো রকম কোনো কপিরাইট ক্লেম বা অন্য কোনো ধরনের কোনো রকম সমস্যা না থাকে, তাহলে আপনাদের মনিটাইজ করার পর বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আমি এই মনিটাইজ করার জন্য অনেক ঘাটাঘাটি করছি, অনেক জনের কাছে গেছিলাম, ভাই আমার চ্যানেলটা একটু মনিটাইজ করে দেন। তো পরে আমি, কেউ মনে করে যে ওরকম কোনো ইয়া করে না, পরে ইউটিউব দেখে দেখে আমি আর কি সব কিছু করলাম, বুঝলাম। তো ভাবছিলাম যে ব্যাপারটা আপনাদের সাথেও শেয়ার করি, এই কারণেই ভিডিওটি করা। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আমার চ্যানেলটি হচ্ছে গ্রাফিক্স নিয়ে, গ্রাফিক্স ডিজাইনের কোনো রকমের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমার চ্যানেল অবশ্য এই ইউটিউবের বিষয় নিয়ে না, আমার হচ্ছে গ্রাফিক্স নিয়ে। যেহেতু আমি এইটার ভুক্তভোগী, যার কারণে আমি এই ভিডিওটা আপনাদেরকে করে দিলাম আর কি। যেহেতু আমি নতুন মানুষ এবং আপনারা যারা করবেন দেখবেন তারাও নতুন মানুষ, সহজে জিনিসটা বুঝতে পারবে। তো আমি এই ইউটিউবার না, আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ইউটিউবার। আর ইউটিউব বিষয়ে আমার ওরকম কোনো জ্ঞান নাই, আর যেটুকুই অর্জন করছি সেটুকুই আমি আপনার সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।